জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে নির্বাচন চায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের সময় নয়, প্রেক্ষাপটকেই গুরুত্ব দিচ্ছেন তারা। বৈষম্য বিরোধী বা সমন্বয়কের পরিচয় কেউ অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে শুক্রবার বিকেলে এই সংবাদ সম্মেলন করেন গণঅভ্যুত্থানের চেতনায় গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং এ সময় দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের পরিচয়ে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান তিনি। জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, রয়টার্সে দেওয়া সাক্ষাৎকার নিয়ে কিছু ভুল ব্যাখ্যা হয়েছে। গণহত্যার বিচার ও সংস্কার ইস্যুতে আবারও নিজেদের অবস্থান পরিষ্কার করেন এনসিপির এই শীর্ষ নেতা। গণঅভ্যুত্থানের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এ সময় সম্প্রতি ছাত্রদল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন দলের আরেক নেতা সার্জিস আলম। ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি, কারণ এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, এখন নিজেদের শক্তি ও সক্ষমতা বাড়াতে মনোযোগ দিচ্ছেন, জোট নিয়ে ভাবছেন না তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।